তাকে বলে আধুনিক ফুটবলের আইনস্টাইন, কারো কাছে তিনি হলেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা টেকনিশিয়ান। মাস্টার মাইন্ড থেকে শুরু করে সাইলেন্ট কিলার, কোনো বিশেষণই তার জন্য যথেষ্ট না। ফুটবল বোদ্ধাদের ভাষ্যমতে তিনি হলেন ট্যাকটিক্সের রাজা। কাতালোনিয়া থেকে বাবারিয়া, বাবারিয়া থেকে ম্যানচেস্টার, ফুটবল বিশ্বের আনাচে কানাচে নিজের জাদু ছড়িয়ে তিনি হয়ে উঠেছেন সর্বকালের সেরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন কোচদের কোচ পেপ গার্দিওলা। স্পেনের সান পেড্রোরে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি কোচ শৈশব থেকেই প্রখর বুদ্ধিমান ছিলেন। তার গরিব বাবা নির্মাণ শ্রমিক হিসেবে মানুষের বাড়িঘর নির্মাণের কাজ করতেন। কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি যে গরিব এক রাজমিস্ত্রির সন্তানই বড় হয়ে বিশ্বসেরা সব স্কোয়াড নির্মাণ করবেন। তবে পেপের কিংবদন্তি হয়ে ওঠার গল্পটা নাটকীয়তায় পরিপূর্ণ, কোনো ট্র্যাজেডি থেকে কম নয়। 1992 থেকে 2001 সাল, অর্থাৎ দীর্ঘ 10 বছর স্পেন জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঝমাঠে রাজত্ব করেছেন ফুটবল বিশ্বের এই ওয়ান্ডার বয়। ক্লাব ক্যারিয়ারেও তিনি ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র। নিজের ক্লাব ক্যারিয়ারের সিংহভাগ সময়ে তিনি তার স্বপ্নের ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছেন। বার্সার কিংবদন্তি কোচ ইয়োহান ক্রুইফের বিখ্যাত ড্রিম টিমের অন্যতম অংশ ছিলেন গার্দিওলা। ফুটবলের এই লিভিং লিজেন্ডের ফুটবল ক্যারিয়ার যতটা না রোমাঞ্চকর, তার চেয়েও হাজার গুণ উপভোগ্য হলো তার কোচিং ক্যারিয়ার। বুদ্ধিদীপ্ত কোচিং এর মাধ্যমে প্রায় 37টি ট্রফি জয়ের এক দুর্দান্ত মাইল ফলক অর্জন করেছেন ঠান্ডা মাথার এই হেডমাস্টার। 2010 সালে বার্সেলোনার দ্বিতীয় শ্রেণীর দল থেকে তুলে এনে তাকে যখন মূল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন কাতালোনিয়ান ক্লাবটির অবস্থা ছিল শোচনীয়। একে তো দল মৌসুম শেষ করেছে 3 নম্বরে থেকে, তার উপর সদ্য কোচ হিসেবে নিয়োগ পাওয়া গার্দিওলা দলের 3 হেভিওয়েট প্লেয়ার রোনালদিনহো, ইতো আর ডেকোকে ছাঁটাই করে ফেলেন। দল থেকে এই 3 তারকার ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে পেপ সোজা সাপটা উত্তর দেন, তারা নাকি তার পরিকল্পনায় নেই। পেপকে নিয়ে বার্সা ফ্যানদের আক্রোশ আরো তীব্র হয় যখন 3 মেগাস্টার ছাঁটাইয়ের পর তিনি দানি আলভেস ও কেইটারের মতো অখ্যাত 2 মুখকে স্কোয়াডে যুক্ত করেন। গার্দিওলার অধীনে বার্সা তাদের প্রথম লিগ ম্যাচ নুম্যান্সিয়ার মতো ক্লাবের সাথে হেরে বসার পর কোচ হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তবে এরপরই শুরু হয় পেপের মস্তিষ্কের খেলা। লিগে টানা 20 ম্যাচ অপরাজিত থেকে টেবিলের শীর্ষস্থানে উঠে আসে বার্সা। এরপরই তারা জয় করে নেয় কোপা দেল রে শিরোপা। গার্দিওলার সামনে তখন ইতিহাসের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ট্রেবল জয়ের অপেক্ষা। মৌসুমের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হয়। সেই থেকেই ফুটবল বিশ্বে এক নতুন রাজার রাজত্ব শুরু হয়। দ্বিতীয় মৌসুমেও কোচ গার্দিওলার আন্ডারে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয় করে বার্সেলোনা। অর্থাৎ এক ক্যালেন্ডার ইয়ারে ন্যু ক্যাম্পে চলে আসে 6টি শিরোপা। 2012 সালে বার্সার সাথে সম্পর্কের ইতি টানার আগে তিনি রেকর্ড 14টি ট্রফি ন্যু ক্যাম্পের শোকেসে সাজিয়ে রেখেছিলেন। এরপর 1 বছর গ্যাপ দিয়ে আবারও কোচিংয়ে নেমে পড়েন। কোচ হিসেবে তার পরবর্তী ডেস্টিনেশন ছিল বায়ার্ন মিউনিক। কথায় আছে, ঢেকে স্বর্গে গেলেও ধান বানে। পেপ গার্দিওলার ক্যারেক্টারও অনেকটা তেমনই। 2013 সালে বাবারিয়ানদের দায়িত্ব কাঁধে নেওয়ার পর তাদের 3টি বুন্দেসলিগা, 2টি ডিএফবি পোকাল, 1টি উয়েফা সুপার কাপ ও 1টি ক্লাব বিশ্বকাপ এনে দেন এই স্প্যানিশ টেকনিশিয়ান। 2016 সালে তিনি বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান। নিজের কোচিং ভেলকিতে সিটিজেনদেরও তিনি নিয়ে গেছেন অন্য উচ্চতায়। স্প্যানিশ এই কোচের অধীনে 5 বার ইংলিশ প্রিমিয়ার লিগ, 4 বার কারবাও কাপ, 2 বার FA কাপ, 2 বার কমিউনিটি শিল্ড, 1 বার চ্যাম্পিয়ন্স লিগ ও 1 বার ক্লাব বিশ্বকাপ জিতেছে সিটিজেনরা। যে কোনো ম্যাচ ডের আগে পেপ নাকি ঠিকমতো ঘুমাতে পারেন না। কোন ফরমেশনে দলকে খেলাবেন, কাকে স্কোয়াডে রাখবেন, এইসব কিছুই যেন তার কল্পনায় থাকে। নিজে নির্ঘুম রাত্রি যাপন করে দলের বাকিদের মুখে হাসি ফোটানো এক নীরব যোদ্ধার নামই হলো পেপ গার্দিওলা। কোচ তো নন, তিনি হলেন আগুনের গোলা।